এই যে সোশ্যাল মিডিয়া ক্যামেরা, এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এদেরকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করা মানে কি? নিয়ন্ত্রণ করা মানে হলো তাদেরকে নসিহত করতে হবে, ভাই তোমরা রেকর্ড করো, তোমরা অনলাইনে দাও, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দাও, তোমরা কন্টেন্ট রেকর্ড করে বিক্রি করো, কিন্তু আল্লাহকে ভয় করে করো, আল্লাহকে ভয় করে করো। আমার গতকাল না পরশু দিনের একটা আলোচনা, এক আল্লাহর বান্দা, আমি কোনো আলেমের নাম টাম কিছু নেই, একটা মাসআলার উত্তর দিয়েছি, সেখানে আরেক আলেমের বক্তব্য এনে আমার বক্তব্যের সাথে লাগায়া একটা ভিডিও ছেড়ে দিচ্ছে। কিরে ভাই, আমি তো কারোর নাম বলিনি, আমি তো কারোর পিছে লাগালাই করি না, তো আমাকে কেন এই কাজে লাগাইলা? এদেশে আলেমদের সাথে একজনের পারস্পরিক সম্পর্ক নষ্ট হওয়ার জন্য এই এক শ্রেণীর এই আপনার মিডিয়াগুলোর দায় অনেক বেশি। তো আমাদের এই মিডিয়ার ভাইরা, তাদেরকে তো বাদ দিলে হবে না, তাদেরকে আমাদের দরকার, কিন্তু তাদেরকে বুঝাইতে হবে। তো এই জন্য ওয়াজ মাহফিলারা একটা কাজ করতে পারে, আমি এটা প্রস্তাব করতেছি, সামনে যারা মাহফিল করবেন করতে পারেন, যে আপনারা তালিকা করবেন কারা কারা এখানে রেকর্ড করতে আসে, কোন কোন চ্যানেল, আগে থেকে তাদেরকে বলবেন ভাই তোমরা আমাদের কাছে নাম দাও যারা রেকর্ড করতে চাও। এদের পর দেখবেন তারা উল্টাপাল্টা থাম্বনেল দেয় কিনা, বাজে কিছু লেখে কিনা, বাজে আজে বাজে এবং ছোট নিচু কোনো কথা লেখে কিনা, নাকি দায়িত্বশীল হয়, অভদ্র এবং সামান্য ভিউ বাড়ানোর জন্য, সামান্য কয়টা ডলার কামানোর জন্য ইমান বিক্রি করে দেয় না, আদর্শ বিক্রি করে দেয় না, নীতিহীন হয়ে যায় না। শুধুমাত্র তাদেরকে সুযোগ দিতে হবে। যারা উল্টাপাল্টা করে এদেরকে ওয়াজ মাহফিল এরিয়াতেই ঢুকতে দেওয়া যাবে না, কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। আমাদের আলোচনা ওনারা প্রচার করেন, ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ, শুকরিয়া আদায় করি আমরা। কিন্তু ভাই, আপনি আমার আলোচনা প্রচার করেন দেখে আপনি উল্টাপাল্টা করবেন আর আমি চুপচাপ থাকবো, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আপনাকে তো আমারও সতর্ক করতে হবে। এই জন্য মিডিয়ার ভাইদেরকে, ওনাদেরকে যথাসম্ভব সংশোধন করতে হবে, যাতে ওনারা সঠিক পথে আসে, আদর্শ দিতে হবে। এবং সেক্ষেত্রে আদর্শ ওয়াজ মাহফিল আলারা তাদের তালিকা করে, তাদের কার্যক্রম দেখে তাদেরকে রেকর্ডের জন্য যারা ভালো কাজ করবে তাদেরকে, ক্যামেরাম্যানদেরকে ডাইকে দাওয়াত খাওয়াবেন, হাদিয়া তোফা দিবেন, মহব্বত করবেন, থাকার জায়গা দিবেন, কিভাবে যাবে গাড়ির ব্যবস্থা করে দিবেন। আমি নিজে বিভিন্ন মিডিয়ার লোকেরা যার কাজ কাম দেখি একটু ভালো, পারলে ডাক দিয়ে নিজের গাড়িতে উঠাই নেই, খেদমত করার চেষ্টা করি যখন দেখি কাজ কাম ভালো। আর যেগুলো উল্টাপাল্টা আছে এগুলাকে পারলে নসিহত করি। কিন্তু আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, তাহলে আমাদের ইউটিউব, ফেসবুকে আমাদের ভাইয়েরা যে ভিডিওগুলো প্রচার করে সেগুলোতে বাজে কিছু থাকবে না, গোছানো সুন্দর কিছু থাকবে। আপনি আকর্ষণীয় থাম্বনেল দেন, দোষের কিছু নাই। আকর্ষণ করতে গিয়া একজন হুজুর ওয়াজ করছে জেনা করা হারাম, এখন আপনি জেনার একটা চিত্র আপনি থাম্বনেলে বসাই দিলেন, এর চাইতে অসভ্যতা আর কি হতে পারে? অনেকটা এই টাইপের থাম্বনেল বহু চ্যানেল আলা, বহু ফেসবুক, আপনার ফেসবুক পেজ আলা করে না? এই কাজগুলো কি করা উচিত ভাই? এগুলো থামাইতে যদি আমরা না পারি, তাহলে ওয়াজ মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এটা আমাদের চেষ্টা করতে হবে। এবং 10 নম্বর হলো, আমরা যখন ওয়াজ মাহফিলের আয়োজন করব, অ্যারেঞ্জ করব, বক্তাদের হাদিয়া তোফা দেওয়ার ব্যাপার। এখানে এসে আমাদের বক্তাদেরও সমস্যা, আলোচকদেরও আয়োজকদেরও সমস্যা। বক্তাদের সমস্যা, বক্তাদের লাখ লাখ টাকার ডিমান্ড, বিশাল বড় বড় ফিগার, মানে এটা একটা বিশাল বড় সম্পদ উপার্জনের মাধ্যম করে ফেলেছে। এটা যেরকম কোনো ইসলাম প্রচারকারীর আদর্শ নয়, এটা যেরকম কোনো আলেমের শান নয়। আবার একইভাবে আয়োজকরা যখন আয়োজন করেন, তারাও অনেক সময় ছোট লোকই করে। আমাকে এক জায়গায় মাহফিলে টাকার সাথে অনেকগুলো কাগজ দিয়ে দিছি থামের ভিতরে, আমার কথা বলতেছে, আমি তো কিছু বলি নাই ভাই, আমাকে যা দিছেন আলহামদুলিল্লাহ, আমি তো কম বেশ কোনো দায় দাবি তো আপনার কাছে আমার ডিমান্ড তো নাই, কিন্তু দেওয়ার সময় কিছু টাকা দিছে আর কিছু কাগজ দিয়ে খামটা মোটা করে দিছে। আমি বাড়িতে যাই খুলে দেখি যে কিছু টাকা আর বাকিগুলা কাগজ, ওই টাকার শেপে কাগজ মাইপা কাইটা সুন্দর করে বসা দিতেছে। ওয়াজের আয়োজক কোন লেভেলের প্রতারণা আপনি চিন্তা করেন? এরকম একটা বললাম, এরকম বহু আজব আজব কাহিনী থাকে। আমাদের এক ভাই আছেন ঢাকা, শেখ মাহমুদুল হাসান ভাই, উনি বলে যে এক জায়গায় ওয়াজে গেছি, আমার একটা খাম দিছে, খামের ভিতরে 5,000 টাকা আর একটা রসিদ আছে, রসিদের মধ্যে লেখা দাতার নাম শেখ মাহমুদুল হাসান, টাকার পরিমাণ 5,000 টাকা, বাবদ ওয়াজ মাহফিলের জন্য অনুদান। তো উনি খুলে বলতেছে, ভাই 5,000 টাকা দিলা বুঝলাম, অসুবিধা নাই, কিন্তু এই রসিদ আবার করতে আমি তো তোমাদের টাকা টোকা দেই না। কারণ না হুজুর, আপনার আসলে 10,000 দেওয়ার চিন্তা ছিল আমাদের, তো এখন ভাবলাম যে আপনারও তো একটু দান টান করা দরকার, তো 5,000 আমরা কাইটা রেখে রসিদ দিয়ে দিছি। বুঝতে পারছেন কথা? উনি নিজে বলছেন আমাকে ঘটনা। এরকম আরো অবাক করা ঘটনা আছে।
অনেক হুজুররা যে আগে ভাগে বলে আপনাদেরকে যে কত দিবেন কি দিবেন, এই বেচারা এমনি এমনি বলে। এরকম বহু মাহফিল আছে যে হুজুর অর্ধেক পথ চলে গেছে, এরপরে আয়োজকরা কেউ আর ফোন ধরে না, পরে জানতে পারছে যে মাহফিল ক্যান্সেল হয়েছে। ওই বেচারা যে গাড়িটা ভাড়া করে এই পর্যন্ত আসছে, তার কি হবে এবার? তো এই ক্ষেত্রে আয়োজকরাও অনেক সময় দায়িত্বহীনতার পরিচয় দেয়। মাহফিলের নাম দিয়া টাকা উঠাইয়া হুজুরের কিছু দিয়া বাকিরা নিজেরা পরিশ্রম করছে, ভাগযোগ করে নেয়। কোনো কোনো আয়োজকরা, ম্যাক্সিমাম আয়োজকরা ভালো আলহামদুলিল্লাহ, কিছু কিছু এরকম আছে, আলোচকরাও বেশিরভাগ ভালো, কিন্তু কিছু কিছু আলোচক আছে যে তারা এটা করে, এটা করা উচিত না। অনেকে বলে হুজুর বলে কয়ে টাকা নেওয়া জায়েজ আছে কিনা। ভাই, জায়েজ না জায়েজের মাসলা যদি জিজ্ঞাসা করেন, যেই কাজে পারিশ্রমিক নেওয়া যায় সেটাতে বলাও জায়েজ, কিন্তু সব জায়েজ কাজ মানুষের সাথে যায় না, মানায় না। কিছু আছে নীতি নৈতিকতার ব্যাপার, আদর্শের ব্যাপার, সৌন্দর্যের ব্যাপার। তো একজন আলেম যদি আপনার কড়া চড়া মূল্য হাঁকান, এটা না হলে উনি যাবেন না। এটা কোনো আলেমের শান এবং মর্যাদা হতে পারে না। আবার আয়োজকদেরও খেয়াল করা উচিত, প্রতিদিন মাহফিল থাকে না, বেচারা গায়ে নিয়ে আসে। একজন আয়োজকের গাড়ি অ্যাক্সিডেন্ট করে কত টাকা লস হয়ে যেতে পারে, রাতে একটা দুর্ঘটনা হতে পারে, তাহলে তার কিভাবে পোষাবে? তার এই সমস্ত রিস্কগুলো মাথায় রেখে আলোচকদের সম্মান দেওয়া উচিত। বাকি এই ক্ষেত্রে উভয় পক্ষের দায়িত্বশীল হওয়া উচিত। 11 নম্বর পয়েন্ট হলো, মাহফিলগুলোতে কম্পিটিশন থাকা উচিত। কম্পিটিশন কি, ওয়াজ শুনলেন এটার উপরে কম্পিটিশন হওয়া উচিত। জিজ্ঞেস করা উচিত যে কে কি শুনছেন, ছোট ছোট প্রশ্ন হবে এবং সেটার ছোট ছোট পুরস্কার হবে। অনেক টাকাই তো খরচ করেন আয়োজকরা, 10টা বই পুরস্কার রাখেন, আরো কিছু পুরস্কার আইটেম রাখেন, ওপেন প্রশ্ন ছেড়ে দেন। ভাই, এই আলোচকের আলোচনাতে এই আমলটার কথা বলছে, কে বলতে পারবেন? এতগুলো আমলের কথা বলছে, কে বলতে পারবেন? যে বলতে পারবেন একটা পুরস্কার দেন, কম্পিটিশন করেন। এবং এই উপলক্ষে কেরাত প্রতিযোগিতা, তেলাওয়াত প্রতিযোগিতা, মাসালা প্রতিযোগিতা করেন। 12 নম্বর হলো প্রশ্নোত্তর সেশন রাখেন। সে প্রশ্নোত্তর বাছাই করা সুন্দর, মানুষের শেখার মতো প্রশ্নোত্তর সেশন রাখেন। এবং 13 নম্বর এবং সর্বশেষ হলো যে ওয়াজ মাহফিলের আলোচনাগুলোকে যদি সম্ভব হয় একটা ছোট ম্যাগাজিন আকারে বের করে প্রচার করেন। চট্টগ্রামে একটা মাহফিল করেছি এবার, আলহামদুলিল্লাহ, ওনাদেরকে আমরা বলেছি, ওনারা সেই অনুযায়ী করেছেন। আমাদের ওলামা একরামের পরামর্শ অনুযায়ী ওনারা আলোচনা, যত বক্তারা যা আলোচনা করেছে এটাকে একটা বই আকারে করে এই বই মানুষকে দিয়ে দিয়েছি। তাহলে মানুষের বাড়িতে থাকবে, এটা স্মরণে থাকবে। এভাবে যদি গোছানো একটা মাহফিল করা যায়, মাহফিলটা অনেক সুন্দর হবে না ইনশাআল্লাহ। আমাদের মাহফিলগুলোতে দেখা যায় একটা মেলা মেলা, মানুষ যতগুলো প্যান্ডেলে থাকে এর চেয়ে বেশি গুড় বাদামের দোকানে থাকে। মহিলারা অন্য সময় তো বাড়িতে থাকে, মাহফিলের দিন বাড়ি থেকে বাইরে হয়ে এসে মেলাতে কেনাকাটা করে। তাহলে এটা কেমন মাহফিল হলো? এগুলো আয়োজকদের দায়িত্বশীল হতে হবে। মহিলাদের আলোচনা শোনার ব্যবস্থা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদর্শ ওয়াজ মাহফিল করার তৌফিক দান করুন।